গোল্ডের দিন শেষ, লেবুর বাংলাদেশ। যারা গোল্ড ব্যবসায় রয়েছেন, আপনারা গোল্ড ব্যবসা বাদ দিয়ে লেবুর ব্যবসা করেন, তাহলে বড় লোকের মেয়ে বিয়ে করতে পারবেন, বড় বড় ব্যবসায়ীদের মেয়ে বিয়ে করতে পারবেন। দেখেন, ইতিমধ্যে যারা লেবু ব্যবসায়ী তারা হলো তাদের কাছে মেয়ে বিয়ে দিচ্ছে। মনে করেন যে আমি যদি আমার বাবার যদি কয়েকটা লেবুর বাগান থাকতো, মানে রোজার মাস আসলে যদি বাবার লেবুর বাগান থাকতো বা আমার যদি লেবু কোনো ব্যবসা থাকতো, তাহলে অনেক ধনী কোটিপতির মেয়ের বাবেরা আমার সে খুঁজতো। কারণ গোল্ডের চেয়ে এখন লেবুর দাম বেশি, এরা লেবুর দাম বাড়িয়ে দিয়েছে। লেবুর দাম এত পরিমাণ বাড়িয়ে দিয়েছে যা বলার বাইরে। যে লেবুর হালি ছিল 20 টাকা, 4টা লেবুর দাম ছিল 20 টাকা। যে লেবু যেখান থেকে তারা যে কৃষকের কাছ থেকে ক্রয় করে মাত্র 1.5 টাকা, যে সেই লেবুটা সেইখান থেকে আস্তে আস্তে ঢাকা কারণ বাজার পর্যন্ত আস্তে আস্তে সেই লেবুর দাম কীভাবে 100 থেকে 180 টাকা হয়। রোজার মাস আসলে বিগত সময় বিভিন্ন যে মাছগুলো রয়েছে রোজার মাস বাদে, সেখানে লেবুর হালে থেকে মাত্র 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। এখন একদিনে রোজার মাস আসলেই সেখানে 120 টাকা, 180 টাকা কীভাবে লেবুর হালি। বিশ্বের ভিতরে প্রত্যেকটা দেশে রমজান মাস আসলে সেই সকল দেশে বাজার বা দ্রব্যমূল্যের দাম কমে যায়, বা সেখানে মানুষজন স্বচ্ছন্দের মধ্যে খাওয়া দাওয়া করে তারা রোজা রাখতে পারে, সেটা হয়। কিন্তু আমাদের এই বাংলাদেশে, পৃথিবীতে একটিমাত্র দেশ, এই বাংলাদেশে রোজার মাস আসলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। লেবুর হালি হয় 100 থেকে 180 টাকা। কাঁচা ছোলা, খেজুর তো মনে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা মনে হয় ইফতারের টাইমে খেজুর খাইতে পারে না। খেজুরের কেজি হয় 200 থেকে 2000 থেকে 1600-1700 টাকার নিচে কোনো খেজুরের কেজি নেই। তো এই হলো বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। চাউলের কেজি, কাঁচা সবজির কেজি, লবণ, তেল, মানে দ্রব্যমূল্য বলতে যে সকল জিনিস বোঝায় সকল কিছু দাম বৃদ্ধি পায় এলো রমজান মাসে। কারণ হলো এই সিন্ডিকেট। বাংলাদেশের এই সিন্ডিকেটটি হলো স্বাধীনতার পর থেকেই এই বাংলাদেশে যে বাজার দ্রব্যমূল্য যে সিন্ডিকেটে বসে রয়েছে, এইটা যেই সরকার আসে না কেন এই সিন্ডিকেট তাদের হয়ে যায়। এই যে বড় যে প্রসেসিংটা সবচেয়ে আমরা দেখেছি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের আমলে যে ব্যাপক একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল, সেই সিন্ডিকেট অন্তর্বর্তীকালীন কিন্তু ভাঙতে পারে নাই। ভাঙতে না পারার কারণে এই যে নবনির্বাচিত বিএনপি সরকার যে গঠন করেছে, এই যে গত 2 দিন হলো তারা শপথ গ্রহণ করেছে, এখনও তারা 1 মাস হলে আমরা বুঝতে পারবো যে তারা কীভাবে তারা যে বাজার নিয়ন্ত্রণ করবে। কিন্তু এখন পর্যন্ত যেটা দেখছি, তারেক রহমান প্রধানমন্ত্রীর উচিত অতি দ্রুত এই বাজার সিন্ডিকেটের সঙ্গে বসে এই বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে গরিব, অসহায়, মেহনতি মানুষ এবং যারা মিডল ক্লাসের মানুষ, তারা যেন সুন্দরভাবে বাজার মূল্য কেনাকাটি করে তারা রোজা রাখতে পারে, এই দিকে নজর দেওয়া উচিত বলে